নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নানান ঘটনার পর শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটকে তুমুল মান্যতা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতে তিনি বলেছিলেন বাইরে থেকে সমর্থন, আর এখন বলছেন ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে, আর তাতে সক্রিয়ভাবে অংশ নেবে তৃণমূল কংগ্রেস। যদিও পশ্চিমবঙ্গে তিনি কোনো জোটেই নেই, তৃণমূল লড়বে এককভাবে। আর হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই সুর বদলকে মান্যতাই দিতে রাজি নন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। এদিন আগরপাড়ায় দলীয় প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে প্রচারে এসে তার সাফ কথা, বিকল্প সরকার গঠনে তৃণমূলের কোনো দরকারই পড়বে না। সাধারণ মানুষ বিকল্প হিসেবে বামেদের ইতিমধ্যেই বেছে নেওয়া শুরু করেছেন। সপ্তম দফায় সেটা ফের প্রমাণিত হবে। উনি বলতে পারবেন উনি কি বলছেন, ওনার সমর্থন কে চেয়েছে। যদি উনি হারেন, যদি আমাদের সংখ্যা বাড়ে, তাহলে ওনার সমর্থন এমনিও কারো দরকার পড়বে না। আর ওই কয়েকটা সংখ্যা নিয়ে উনি সমর্থনের ওনাকে কেউ ধর্তব্যের মধ্যে আনবে না। আমরা মানুষের কাছে আবেদন করছি, আপনারা যেরকম আবু তাহেরকে হারিয়ে মোহাম্মদ সালিমকে জেতাচ্ছেন, সেরকম ভাবে সৌগত রায়কে হারান, সুজন চক্রবর্তীকে জেতান। সেরকম ভাবে যাদবপুরে তৃণমূলকে হারান, সৃজনকে জেতান। অভিষেক ব্যানার্জিকে হারিয়ে প্রতিকূলকে জেতান। যদি আমাদের এমপিদের সংখ্যা বাড়ে, যদি কল্যাণ ব্যানার্জির হারে দীপশিতারা যেতে, আমাদের এমপিদের সংখ্যা বাড়লে অঙ্কের নিয়মে তৃণমূলের এমপির সংখ্যা কমে যাবে। তখন ইন্ডিয়া জোটকে বাইরে থেকে নেতৃত্ব দেওয়া ছেড়ে দিন, ইন্ডিয়া জোটের মিটিং এর বাইরে বসে জুতো পাহারা দেওয়ার দায়িত্ব ওনাদেরকে কেউ রাখবে না, ওদেরকে কেউ বিশ্বাস করে না। সুতরাং আমরা চাই মানুষ আমাদেরকে সেই সুযোগটা দিন, ওদের সংখ্যা কমাক, আমাদের সংখ্যা বাড়াক। একটা কোশ্চেন, এবার মহিলা ভোটারদের সংখ্যা একটা প্রভু লক্ষ্মীর ভান্ডার একটা ফ্যাক্টর, মানুষের টাকা মানুষ পাচ্ছেন, তাতে আবার ফ্যাক্টরের কি আছে? তারা আমরা জিতলে সরকারি টাকা যেরকম ভাবে চলছে সেরকম ভাবে চলবে, আরো ভালো করে মানুষ পাবেন। লক্ষ্মীর ভান্ডার বা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পাওয়ার জন্য কাউকে জোর করে তৃণমূলের মিছিলে যেতে হবে না। মানুষ যেরকম ভাবে সরকারি টাকা পাচ্ছেন সেরকম ভাবে পাবেন, আরো স্বচ্ছভাবে আরো ভালোভাবে পাবেন। পাশাপাশি নির্বাচনে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও সরব হন শতরূপ। তিনি বলেন, বিকল্প সরকার যদি গঠন হয় তাহলে স্বাধীন নিরপেক্ষ সংবাদ প্রাধান্য পাবে। এটা দুর্ভাগ্যজনক, এই পলিটিক্যাল কম্পালশন। সমস্ত মিডিয়া ভাগ হয়েছে আমরা ওইভাবে দেখবো না। অনেক ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করছে এইগুলোর বাইরে। কিন্তু যে মিডিয়ারা এতদিন ধরে সরকারের হয়ে দালালি করেছেন, আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সে কিছু হিন্দি চ্যানেল গত এক মাস ধরে তাদের সুর পাল্টাচ্ছে, স্বর পাল্টাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে কোনো একটা জায়গাতে হয়তো একটা হাওয়া পরিবর্তনের আভাস তারাও পেয়েছেন। এবার দেখা যাক। তবে আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমরা চাই আরো অনেক কিছুর মতো, আরো অনেক সামাজিক পরিসরের মতো মিডিয়াও রাজনৈতিক দখলদারি মুক্ত হোক। আমরাও 34 বছর সরকার চালিয়েছি, কখনো আমাদের বিরুদ্ধে খবর করেছে বলে আনন্দবাজারের বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়নি, কখনো আমাদের বিরুদ্ধে খবর করেছে বলে প্রতিদিনের বর্তমানের বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়নি। আমাদের সমালোচনা করেছে, অনেক সময় সেই সমালোচনা অন্যায্য হয়েছে, তাও কখনো আমরা বন্ধ করতে যাইনি। স্বাধীন পরিসরে মিডিয়া কাজ করুক, আমরা সেটা চাই। গৌতমী নাথ এবং মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।